পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় মূলত এই ৮টি কারণে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হলো। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তিও প্রকাশিত করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো রাজ্য সরকারের তরফ থেকে এই রেশন কার্ডকে নিয়ে কি অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনার কাছে AA অর্থাৎ AA SPHH PHH এমনকি RKSY1 RKSY2 রেশন কার্ড থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনারা পস্তাতে পারেন। তো কি কি কারণে রেশন কার্ড বাতিল করা হলো এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে সেটাই আগে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি। আচ্ছা দেখুন, এখানে কি বলেছে, রাজ্য জুড়ে কোটি কোটি মানুষ বিনামূল্য ও স্বল্প মূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে করোনার পর থেকেই বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া সেটা কিন্তু শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে। তবে এবার রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসন। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে রেশন কার্ডের ডেটা রিভেরিফিকেশন প্রক্রিয়া। অর্থাৎ আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটি রিভেরিফিকেশন আবারও ভেরিফিকেশন করা হবে। দেখুন কি বলেছে, অবৈধ যোগ্য রেশন কার্ডধারীদের তালিকা থেকে বাদ দিতে এবং প্রকৃত দুস্থ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই কিন্তু এই রিভেরিফিকেশন প্রক্রিয়া করা হচ্ছে। সারা দেশ জুড়ে প্রায় 6 কোটি অযোগ্য রেশন কার্ডকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় একই রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে প্রায় 18 লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করা হবে। দেখুন আপনার রেশন কার্ডটি নিরাপদ রয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন, কোন মূলত 8টি কারণের কথা বলেছে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট কি বলেছে, বার্ষিক আয় ও কর প্রদান। পরিবারের বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি হলে কিংবা পরিবারের কোনো সদস্য নিয়মিত ইনকাম ট্যাক্স প্রদান করলে সেই পরিবারের রেশন কার্ড যোগ্য বলে বিবেচিত হবে না। তো এটা আপনারা প্রত্যেকেই জানেন, কোনো পরিবারে যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকে বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেই পরিবারের রেশন কিন্তু বাতিল হয়ে যাবে। আচ্ছা দ্বিতীয়ত বলেছে, পাকা বাড়ি ও আধুনিক সুবিধাসমূহ। গ্রাম বা শহর 3 থেকে 4টি পাকা ঘরের বাড়ি থাকলে এবং বাড়িতে এসি, এয়ার কুলার অথবা আধুনিক সুবিধাজনক সরঞ্জাম থাকলে রেশন কার্ড বাতিল কিন্তু হতে পারে, এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। আচ্ছা তৃতীয়ত কি বলেছে, যানবাহন ও দামি সরঞ্জাম। এখানে বলেছে পরিবারের নামে 4 চাকার গাড়ি, মোটর চালিত 2 চাকার গাড়ি, ট্রাক্টর, কম্পিউটার বা ল্যাপটপ কিংবা ল্যান্ডলাইন ফোন থাকলেও কিন্তু সমস্যা হতে পারে, এমনটাও জানিয়ে দিয়েছে। পরবর্তী 4 নম্বরে, সরকারি চাকরি। পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মী হলে সেই পরিবারের কার্ডও কিন্তু বাতিল হতে পারে, এটাও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা 5 নম্বর বলেছে, জমির পরিমাণ বা কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ KCC যে কার্ড রয়েছে সেই কার্ডে যদি আপনাদের ঋণ থাকে বা সেই ঋণের পরিমাণ যদি 50,000 টাকার বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিলও হতে পারে। আচ্ছা পরবর্তী 6 নম্বরে কি বলেছে, মাসিক আয় সীমা। গ্রাম বা শহর অঞ্চলের পরিবারের কোনো সদস্য মাসিক আয় যেটা আয় রয়েছে সেটা 15,000 টাকার বেশি হলেও রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো জায়গায় 10,000 টাকাও কিন্তু বলা হয়েছে, 10,000 টাকার বেশি হলেও রেশন কার্ড বাতিল হতে পারে। কোনো জায়গায় বলা হয়েছে যে 15,000 টাকার বেশি যদি আপনাদের মাসিক আয় হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু রেশন কার্ড বাতিল হতে পারে, তবে বলা মুশকিল যে কোনটা সঠিক বা কোনটা ভুল। আচ্ছা 7 নম্বরে কি বলেছে দেখে নেব, এটা একদমই 100% কারণ সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে SIR এর তালিকা বা নথি সংক্রান্ত নিয়ম। অর্থাৎ SIR এর তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে কিংবা নথিপত্র যাচাইয়ের সময় ভুল তথ্য জমা দেওয়া হয়েছে তাদের কার্ড একদম স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। SIR থেকে নাম ডিলিট হয়েছে মানে আপনার কার্ড বাতিল হয়ে গেল। যদি আপনার ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, ট্রাইব্যুনালের যে রিসিপ্ট কপি রয়েছে সেটি আপনাদের রেশনে গিয়ে অর্থাৎ আপনাদের খাদ্য দপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই আপনাদের জমা দিতে হবে। রেশন কার্ডের জেরক্স সেই কাগজটি আপনাদের দিতে হবে। আচ্ছা পরবর্তী কি বলেছে, CA অর্থাৎ CA তে আবেদনের পর নাম বাদ পড়লে রেশন সুবিধা বন্ধ হয়ে যাবে, তবে নথিপত্র ভেরিফিকেশন চলাকালীন সময়ে সাময়িক যে রেশন মিলবে সেটাও চূড়ান্ত পর্যায়ে বাদ পড়লে কার্ড বাতিল করা হবে। তো এক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতেই পারলেন, যদি আপনারা CA তে আবেদন করে থাকেন
এবং আপনার আবেদনপত্রটি যদি রিজেক্ট করে দেওয়া হয়, যদি পেন্ডিং থাকে অসুবিধা নেই, রেশন আপনারা পাবেন। কিন্তু যদি পেন্ডিং না থাকে, যে রিজেক্টই করে দেওয়া হলো সিএর, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হওয়ার সম্ভাবনা তীব্র রয়েছে। তো এই যে 8টি কারণ বললাম, এই কারণে গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যা বাতিল করে কিন্তু দিচ্ছে। আপনারা শুনেই থাকবেন যে বিভিন্ন জায়গায় রেশন কার্ড বাতিল হচ্ছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।